আবার তরকারি দিয়ে মুড়ি খুব একটা ভালো লাগে এখানে বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি যে সারানকোটের বৃষ্টি মাখা ওয়েদারে আমাদের আড্ডা, ফ্যামিলি আড্ডা। বৃষ্টি পড়ছে তো, বৃষ্টি থেমে গেছে, আমরা বেরুলাম রাস্তায়, সারানকোটের রাস্তায়। এসো। তুমি ফোর্থ। কিরণ ওরা সব নিচে রয়েছে, আর ঈশান অলরেডি আমার আগে উঠে দাঁড়িয়ে আছে আমারও ওপরে। আমরা এইমাত্র নিচে পোগরা সাইট সিন সেরে সারানকোটে পৌঁছে হোটেলে চেক ইন করলাম। হোটেলটা দেখাচ্ছি একটু পরে। তবে সারানকোটে এসে হোটেলে চেক ইন করার পরেই এখানে প্রচণ্ডভাবে বৃষ্টি চালু হয়েছে। মানে একটা ট্রিপে আমরা হালকা হালকা মেঘলা ওয়েদার পেয়েছি, ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার পেয়েছি, এবং এখন আবার একদম সম্পূর্ণ মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে সেইটাও পেয়েছি। তো বাকি রইলো বরফটা, যদি বরফটা পেয়ে যেতাম পুরো ষোলকলা পূর্ণ হয়ে যেত। তো সারানকোট থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। একদম দারুণ লাগছে না? এই মেঘলা পাহাড়ের একটা বৈশিষ্ট্য আলাদা রকম রয়েছে, আলাদা সৌন্দর্য রয়েছে। আর নিচে আমাদের হোটেলের নিচে একদম নিচের দিকটাতে প্রচুর হলুদ হলুদ হয়ে রয়েছে সরষের ক্ষেত। মানে পাহাড়ে এসে সরষের ক্ষেত এইভাবে দেখবো, তার পাশে সবুজ গাছপালা, উল্টো দিকে পাহাড়। আর এখন যেহেতু মেঘ আছে তাই দেখতে পাওয়া যাচ্ছে না, একদম ছোট্ট করে আগুলে, আবার ওই আগুলের সোজা যেটা দেখতে পাওয়া যাচ্ছে ওই এই যে ওটা হচ্ছে পিস প্যাগোডা। পিস প্যাগোডাও এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আর তার সাথে ফেওয়া লেক, নিচে ফেওয়া লেক আছে, ফেওয়া লেকটাও দেখতে পাওয়া যাচ্ছে। মানে সব মিলিয়ে একটা মায়াবী পরিবেশ বলা চলে। আর আমাদের এখান থেকে রোপওয়ে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা ট্যাক্সিতে এসেছি, বাট রোপওয়ে করেও এখানে আসা যায়। ফেওয়া লেকের নিচে অন্নপূর্ণা, সম্ভবত অন্নপূর্ণা রোপওয়ে কেবিল কার স্টেশন থেকে এখানে আপ কেবিল কার স্টেশনের পাশেই আমাদের হোমস্টে না, এটা হোটেল, আমাদের হোটেলটা। আর এখন কেবিল কার দাঁড়িয়ে আছে, এই দেখুন ঠিক এইখানটাতে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের কেবিল কার দাঁড়িয়ে আছে। ক্যামেরাটা ব্যাক ক্যামেরায় দেখালে ভালো দেখতে পাওয়া যাবে, কারণ ক্যামেরাটা ঘুরিয়ে দিই। এই হলো, এই যে এখানে কেবিল কার দাঁড়িয়ে আছে, স্টপ আছে। পম্পি তো ভীষণভাবে ভয় পায়, পমিও ভয় পায় কেবিল কারে উঠতে। আমরা কাঠমান্ডুতে যখন ছিলাম, কাঠমান্ডুতে চন্দ্রগিরি পাহাড়ে রোপওয়ে মানে কেবিল কারে উঠেছিলাম। তো রোপওয়ে কারে ওখানে ওরা ভীষণভাবে ভয় পেয়েছে, সেই কারণে আমরা সারানকোট ট্যাক্সিতে এসেছি। তো আপনারা চাইলে এই অন্নপূর্ণা কেবিল কারে করেও আসতে পারেন, এবং অনেকেই সকালে সানরাইজ দেখার জন্য সারানকোট আসেন এই কেবিল কারে করে, যেটা ফেওয়া লেকের নিচে থেকে এইখান পর্যন্ত এসেছে। এই হচ্ছে আপসাইড কেবিল কার স্টেশন। আর তার ঠিক পাশেই রয়েছে আমাদের এই হোটেলটা। আর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, একবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তবে এটাও অদ্ভুত সুন্দর লাগছে পাহাড়টাকে। জানি না ক্যামেরায় কত ভালো আমি তুলতে পারছি, কতটা ভালো লাগছে, কিন্তু খালি চোখে দারুণ লাগছে দৃশ্যটা দেখতে। আর তুমি কি বলছো? আমি ঘরবন্দি হয়ে গেছি তাই ভালো লাগছে না। আমি ওই উপরেই পাহাড়ি ডগগুলোতে দেখি। হ্যাঁ, এখান থেকে ওয়াচ টাওয়ারটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই হচ্ছে ওয়াচ টাওয়ার। আমাদের প্ল্যান ছিল আজকে বিকালে সানসেট দেখতে আমরা ওয়াচ টাওয়ারে যেতাম, যদিও আমাদের এই হোটেলের ছাদ থেকে সানসেট দেখতে পাওয়া যায়, বাট আমরা ওখানে যেতে পারতাম। ওখানে দেখছি একটা গণেশের মূর্তি তৈরি হচ্ছে, আর তার পাশে শিব মন্দির আছে। এগুলো অবশ্যই বৃষ্টি থামলে যাওয়ার চিন্তা ভাবনা অবশ্যই করব। বৃষ্টি থামলে এবং বৃষ্টি থামবে। পাহাড় আমাদের খুব ভালোবাসে, বৃষ্টি অবশ্যই থামবে। আর নিচে একদম হলুদ হয়ে থাকা সরষের ক্ষেত, তার পাশে সবুজ সবুজ গাছ, দূরে ঢালু হয়ে থাকা পাহাড়, উপরের আকাশে মেঘ, আর মেঘ থেকে ঝরে পড়া আচ্ছা, পম্পি বলছে ওইখানে যে একটা ক্যাফে দেখতে পাওয়া যাচ্ছে, ওই ক্যাফেটাতে সন্ধ্যেবেলা গিয়ে ওই ছাদটায় বসে মোমো খাবে। আচ্ছা, এর মধ্যেই পমি অলরেডি গরম গরম চা নিয়ে চলে এসেছে। এই জায়গায় দাঁড়িয়ে, না এটা কালারটা লাল হলেও এটা ওই জিনিস নয়, ঠিক আছে, এটা লাল জল, কিন্তু আমাদের দার্জিলিং এর চা। বৃষ্টি হওয়ার ফলে সারানকোটের রাস্তায় ঘুরে বেড়াতে না পারলেও
হোটেল রুমের বারান্দায় বসে পাহাড়ের গায়ে মেঘ আলো ছায়ার খেলা দেখতে দেখতে পরিবারের সকলে মিলে একসাথে বসে গল্প করার আনন্দও কিন্তু কোনো অংশে কম নয়। চা কেমন লাগছে? খাও কিছু অসম। এই দেখো না আমরা কিন্তু আর বলবি কি যেখানে চায়ের জায়গায় লাল জল হলে ভালো। এটা লালই তো কালারটা নাকি, ওইভাবেই খেয়ে নাও আর কি করবে। এখানে গোল হয়ে বসে গেছে ছেলে মেয়ে আর মা মিলে, এরা চা তৈরি করছে আর ঝগড়া করছে। কত দেবো বলো তো? এ আবার আর একজন, এর তো কিছু থাকে, কিছু না কিছু থেকেই যায়। এই বলছি কি, এই দোকান, এই আমাদের কাছে শসা আর পেঁয়াজ রয়েছে না? মুড়ি খাবে? হ্যাঁ, এখানে বসে ঝালমুড়ি মাখা সন্ধ্যেবেলা। হতে পারে, টিপিক্যাল বাঙালি তাদের, তাতে কিছু যায় আসে না ভাই। বাঙালি চানাচুর, ঝুড়ি ভাজা, শসা, পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে মেখে মুড়ি খেতে, আবার নিমকিও আছে দিয়ে। এইরকম বৃষ্টি ভেজা ওয়েদারে খিচুড়ি তো পাওয়া যাবে না, কিন্তু তার বদলে ও কিরণ তোমার কাঁচা লঙ্কা, এই সব মিলিয়ে খিচুড়ি না পাওয়া গেলেও জমিয়ে মুড়ি খাওয়া চলে, তাই তো শোনাবা? আমরা বাঙালি গর্ব করে বলতে পারি আমরা মুড়ি প্রিয়। মুড়ি, হ্যাঁ মুড়ি ভাত, ঝালমুড়ি প্রিয়, তরকারি মুড়ি। এটাকে নামাও তো। কি ফেলে দেবে না? তরকারি কি করছিস? তরকারি মুড়ি কি খারাপ লাগে? আপনারাও বলবেন তরকারি মুড়ি কে কে পছন্দ করেন। আমার তো ভীষণ ফেভারিট, ঘুগনি তরকারি দিয়ে মুড়ি খেতে আমি পছন্দ করি। আমি কিন্তু কাউকে ছোট করে কিছু বলি না, আমি বলেছি যে আমার, তুমি আমাকে বলে যেহেতু আমি তরকারি দিয়ে মুড়ি খাই। আমি তোমাকেও বলিনি, আমি বলেছি আমার ঝালমুড়িটা বেশি ভালো লাগে, আমার তরকারি দিয়ে মুড়ি খুব একটা ভালো লাগে। এখানে বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খেতে হবে, কিন্তু এখানের তরকারি, নেপালের তরকারি দিয়ে মুড়ির কথা চিন্তাও করা যায় না। এখানে আমাদের ঝালমুড়িটাই ঠিক আছে। তাহলে আমাদের প্ল্যানিং ওইটা, উপরে পায়চারি না হোক, কমসে কম এখানে ঝালমুড়ি থাকছে। মুড়ি মাখা না, লঙ্কা থাকবে তো, ঝালঝালি তো হবে। নিচে এখান থেকে বসে বসে পাহাড় দেখবো, একটা একটা করে কটা কেবিল কার যাচ্ছে গুনবো। জোগাড় করে নিয়ে এসেছি আমরা, জোগাড়ের দিকে এক নম্বর জোগাড়ু। নেপালের কাঠমান্ডুতে এসে কিরণ মুড়ি খুঁজে বের করে মুড়ি কিনে নিয়ে আসছে। এই আমাদের আনা মুড়িটা তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, কিরণ মুড়ি কিনে নিয়ে এসেছে। এটা কাঠমান্ডুতে কিনেছে, এটাও রিমার্কিং। কাঠমান্ডুতেও মুড়ি পাওয়া যায় এবং সেই মুড়ি কিরণ গিয়ে খুঁজে বের করে কিনেও নিয়ে আসতে পারে। এই কিরণ নয় খালি, আমিও কিনেছি। আচ্ছা, ক্রেডিটটা আচ্ছা তোমার বোনের ক্রেডিটটা কেটে নিচ্ছে সেই জন্য নাকি? দেখুন আমাদের এখানে রীতিমতো আড্ডা জমে গেছে। হ্যাঁ চলছে, এখন আলোচনা চলছে ঝালমুড়ি। আর ঝালমুড়ির মুড়িটা আমি বলেছিলাম কিরণ নেপালের কাঠমান্ডু থেকে কিরণ ব্যবস্থা করেছিল, তো সেইটা নিয়ে এখন পম্পি এটা বলতে চাইছে যে ওই মুড়ি খুঁজতে পমিরও, অবশ্যই পমিও ছিল, পমিও খুঁজে বের করেছে। যেহেতু আমি ক্রেডিটটা শুধু কিরণকে দিচ্ছি সেই জন্য ও মনের হয়ে ঝগড়া করছে যে ক্রেডিটটা দুজনের পাওয়া উচিত। ওরা কাঠমান্ডু দরবার স্কোয়ারের ওখানে খুঁজে খুঁজে মুড়ি বের করেছে এবং দোকানদারকে বোঝাতে নাকি ওদের রীতিমতো সময় লেগেছে। কেননা এখানে কিছুক্ষণ পরে পাহাড়ের ওপরের দিকটায় বৃষ্টি কমে এলো, কিন্তু পাহাড়ের নিচের দিকে তখনও অবিরাম বৃষ্টি হয়ে চলেছে। পাহাড়ের ওপর থেকে নিচে বৃষ্টি হওয়ার এই দৃশ্য অত্যন্ত মনোরম, আর ঠিক ততটাই মনোরম সেই বৃষ্টি নিয়ে নিজেদের মধ্যে চলা বিতর্ক। বৃষ্টি হয়ে দেখো, ওইখানটাতে বৃষ্টি হচ্ছে, এইখানটাতে বৃষ্টি হচ্ছে, ওইটা বৃষ্টি হচ্ছে ওইখানটায়। ধোঁয়াটা, যেখানে ধোঁয়া জ্বালিয়ে ছিল সেই ধোঁয়াটা, যেটা লম্বা মতো বিম দেখতে পাচ্ছ ওই জায়গাটা বৃষ্টি হচ্ছে। যে যতখানি লম্বা করে বিম হচ্ছে ততখানি জায়গায় বৃষ্টি হচ্ছে। আকাশ ধীরে ধীরে হালকা হচ্ছে। আবার একটা বিদ্যুৎ চমকালো। এই যে রাজুদা, দেখো রাজুদা একটা কথা বলুন না। গোনো 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। পাহাড়ের মাথা ঘুরছে না, 23 সেকেন্ডে সাউন্ড এলো। এবার সাউন্ডটা এলো। এই চলছে সারানকোটের বৃষ্টি মাখা ওয়েদারে আমাদের আড্ডা, ফ্যামিলি আড্ডা। আর ভেতরে আমার ছেলে আর মেয়ে, মানে ঈশান আর সোনামা, দুজনে মিলে রীতিমতো তাণ্ডব করছে। জানি না ভেতরটা কি করে ফেলেছে, এখনো রুমের ভিডিও করা হয়নি, আমি রুমের ভিডিওটা করবো।
তো তার আগেই হয়তো লন্ডভন্ড হয়ে গেছে, তো লন্ডভন্ড ভিডিও দেখলে আপনারা খারাপ মাইন্ড নেবেন। অবশ্যই রুমটা রুমের মতোই এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দুটো করে বেড আছে, একটা এদিকে একটা সিঙ্গেল বেড আছে আর এদিকে আছে একটা ডবল বেড। সফট কম্বল দেওয়া আছে, চাইলে এক্সট্রা আরও দেবে। আর সামনের দিকে এদিকটা একটা উইন্ডো আছে, এখান থেকে হিমেল পর্বত দেখতে পাওয়া যায়। আর মাদিকের এখান থেকে জানলাটা থেকে দেখতে পাওয়া যাচ্ছে ওখানে পিস প্যাগোডা, ভেবা লেকের দৃশ্য। আর অবশ্যই ওপরে দূরের পাহাড়, এখন মেঘ রয়েছে। আর আমাদের আর একটা রুম হচ্ছে পাশের রুমটা দেখাচ্ছি। আর একটা রুম হলো আমাদের এইটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর তলায় একটা ঠান্ডায় পা রাখার জন্য একটা কার্পেট দেওয়া আছে। রুমটাও পাশের রুমটার মতোই একই রকম রয়েছে, এখানেও একটা সিঙ্গেল বেড, একটা ডবল বেড, পরিষ্কার পরিচ্ছন্ন, দুটো জানালা। তবে এদিকের একটা জানালা থেকে দেখতে পাওয়া যাচ্ছে কেবিল কার স্টেশন সহ এখানের ছোট ছোট বাড়িগুলো। আর ডান দিকে একটা পাহাড় এইটা। আর তার সাথে বেডের পিছনের দিকে যে জানলা আছে, ওই জানলা থেকে দেখতে পাওয়া যাচ্ছে উল্টো দিকে সম্পূর্ণ পাহাড় আর ভেবা লেক। খুব সুন্দর হোটেল রুমটা। আর এই রুমে রয়েছে একটা করে, দুটো রুমেই দেওয়া রয়েছে কোট হ্যাঙ্গার, একটা করে হুক, আর উপরটা একটা সুন্দর পাখির স্টিকার লাগানো আছে। এই হলো আমাদের রুম, এখানে আমরা থাকবো আগামী 24 ঘন্টা। মেশিন আছে, মিক্সার নল, গরম জল সবসময় থাকবে। আর একটা ভালো জিনিস লেখা আছে, সেভ ওয়াটার প্লিজ। অবশ্যই পাহাড়ে এসে জলটা অবশ্যই বাঁচাতে হয়। আর তার সাথে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, মোটামুটি বাথরুমের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। কিছুক্ষণ পরে মেঘের ভিতর থেকে উকি মেরে দেখা দিল বরফে রাখা অন্নপূর্ণার মাছু পুছারে। আর উল্টো দিকের পাহাড়ের গায়ে আটকে থাকা মেঘের ছেঁড়া জায়গা থেকে বেরিয়ে আসছে সূর্য আলোর রশ্মিবিম। হোটেল রুমের জানলা থেকে প্রকৃতির এই দৃশ্য দেখতে পেয়ে মন মুগ্ধ হয়ে গেল। বৃষ্টি থেমে গেছে, আমরা বেরুলাম রাস্তায়, সারানকোটের রাস্তায়। আর আমার পিছনেই হচ্ছে কেবিল কারের স্টেশন। আর রাস্তা অলরেডি বৃষ্টিতে ভিজে রয়েছে। এই ভেজা রাস্তায়, বৃষ্টি ভেজা পথে আমরা বেরিয়েছি ঘুরতে, বিকেলবেলা সারানকোটকে এক্সপ্লোর করতে। সারানকোটের কেবিল কার স্টেশনটা ঠিক এই রকম। ফুলের গাছ, ফুলের বাগান দিয়ে সাজানো, একটা ওয়াচ টাওয়ার আছে রয়েছে। আর রয়েছে সাইকেলিং, রোপ সাইকেলিং করা যায় এখান থেকে। আদো আদো মেঘ, রোদ, সুন্দর একটা পরিবেশ, রোপ সাইকেল করা যায়। এই হলো সারানকোটের কেবিল কার স্টেশন। সামনে পম্পি আর কিরণ এগিয়ে যাচ্ছে। খুব সুন্দর রাস্তাটা, খুব সুন্দর সাজানো, ফুল টুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। সারানকোট আপসাইড কেবল স্টেশনের মেন গেটের ঠিক উল্টো দিকটাতেই একখানা পাহাড়ি রাস্তা আছে। ওই রাস্তাটা দিয়ে সানসেট বা সানরাইজ পয়েন্টে যাওয়া যায়। ওই হলো কেবিল কার স্টেশনের গেট। আর ঠিক তার উল্টো দিকে থাকা দুটো হোটেলের মধ্যখানটা দিয়ে এলেই দেখতে পাওয়া যাবে এই পাহাড়ি কাঁচা রাস্তাটাকে। এই রাস্তার সামনের দিকটায় দেখলাম পাহাড়ি জঙ্গল আর উঁচু নিচু পাথরে ভরা একেবারে কাঁচা পাহাড়ি রাস্তা। তবে এই রাস্তাটাও চলে গেছে একদম সানসেট বা সানরাইজ পয়েন্ট পর্যন্ত। যারা ভোরের বেলা সানরাইজ দেখতে আসবেন তাদের ক্ষেত্রে একটা কথা বলতে পারি, ভোরের বেলা অন্ধকারের মধ্যে জঙ্গলময় এবর খেবর এই পাথরের রাস্তার ভিতর দিয়ে সানরাইজ পয়েন্টে যাওয়াটা কিন্তু বিপজ্জনক হতে পারে। তার বদলে সারানকোটের ট্যাক্সি স্ট্যান্ডের পাশে থাকা পাকা রাস্তা দিয়ে সানরাইজ পয়েন্টে যাওয়াটাই বেশি সুবিধাকর হবে।
তবে বিকেলবেলা সূর্যের আলোতে এই রাস্তায় যাওয়ার অনুভূতি কিন্তু অন্যরকম। তারপর বিকালের পড়ন্ত রোদে যখন চোখের সামনে থাকে এই দৃশ্য, চোখের সামনে স্বর্গ। কালকের থেকে আজকে বরফ বেড়ে গেছে, পুরো একদম স্নোফল হয়ে গেছে। চন্দ্রগিরিতেও আশা করা যায় যে বরফ পড়েছে। কালকে চন্দ্রগিরিতে ছিলাম, পরশুদিন চন্দ্রগিরিতে ছিলাম আমরা, হয়তো আজকে বরফ পড়েছে, কেন সেখানে আগের দিন গাছের পাতায় একদম হালকা হালকা স্নো দেখতে পেয়েছি। বা নাগারকোটে হয়তো আজকে বরফ পড়ে গেছে। তুমি ফোর্থ। এসো। বড় ঢাল তো, পাহাড় চড়তে প্রত্যেকেরই কষ্ট হয়, তবে পথের ধার থেকে দেখতে পাওয়া এই হিমেল পাহাড়ের দৃশ্য শরীরে এই ক্লান্তিকে উপলব্ধি করতে দিচ্ছে না। তার বদলে মনের ভিতর থেকে যেন ইন্ধন যোগাচ্ছে শরীরকে পাহাড়ের আরো কিছুটা উপর দিকে ওঠার। না না সেরকম মাথা আমার কিছু ঘোরাচ্ছে না। তুই এক দৃষ্টি তাকিয়ে থাক। এগুলো যে যতই বল, এগুলো ফিল না করলে, এগুলো নাচন করতে না, এগুলো বসবো এরকম ঘুরে ঘুরে দেখবো। এইভাবে ক্রমাগত আমরা পাহাড়ের ওপরের দিকটায় উঠতে থাকলাম আর প্রায় পৌঁছে গেলাম আমাদের লক্ষ্যের কাছাকাছি। বিকালবেলার এই পাহাড়ের হাইকিংটা বেশ ভালোই লাগছে। এইরকম পাথুরের রাস্তা দিয়ে হাঁটছি, রীতিমতো হাঁপিয়ে গেছি, আর খুব ভালো লাগছে এইভাবে পাহাড়ে হাঁটতে। আমি ওপর দিকটা একটু এসে গেছি, নিচে রয়েছে ওই যে পম্পি কিরণ, ওরা সব নিচে রয়েছে, আর ঈশান অলরেডি আমার আগে উঠে দাঁড়িয়েছে, আমার ওপরে, ও আমাদের আগে আগে চলে যাচ্ছে। তো হাইকিংটা বেশ ভালোই লাগছে, এইভাবে হাইক করছি, খুব ভালো লাগছে। ভেবেছিলাম যখন বৃষ্টি হচ্ছে তখন বোধহয় আমরা পাহাড়ের এই সুন্দরী পাহাড়ের দৃশ্য দেখতে পাবো না, কিন্তু অবশেষে বৃষ্টি থামলো এবং আমরা বেরোলাম হাইক করতে। একটা ভালো রাস্তা আছে, খুব ভালো রাস্তা আছে ওই শিব মন্দিরটার দিকে যাওয়ার জন্য, বাট আমরা একটু পাথুরে এবড় খেবড় রাস্তা দিয়ে এলাম। আপনারাও এরকম করতে পারেন, বিকালটা এরকম এবড় খেবড় দিনের বেলা আসতে, আর ভোরবেলা যখন সানরাইজ দেখতে আসবেন তখন ভালো রাস্তা দিয়ে আসতে, তাতে সুবিধা হবে। আর পিছনে একদম ক্লিয়ার মাউন্টেন রেঞ্জ। এই হচ্ছে পুরো হিমালয়, এক অদ্ভুত দৃশ্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, আর পরিবারের সকলে মিলে উপভোগ করলাম এক অপূর্ব বিকাল। এই বিকালটা আমাদের মনে সারা জীবন জায়গা করে থাকবে। আশা করি আপনার বেশ ভালোই লেগেছে আমাদের জার্নির এই ভিডিওটা দেখতে, তাই অবশ্যই ভিডিওটায় একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, আর বেল বাটনটা প্রেস করে দেবেন, কেননা খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের সারানকোট ঘোরার পরের পর্ব। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভীষণ রকম খেয়াল রাখবেন নিজের শরীরে, আর তার সাথে দেখতে থাকবেন আমার ভিডিওগুলো।